বাংলাদেশ বেতার রাজশাহী। এক্ষুনি শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে 7টা, বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মহসিনা পারভিন। হামরোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে উদ্যোগ নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন। এ লক্ষ্যে রাশিকের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন আজ সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল PKM মাসুদ উল ইসলামের হাতে জনসচেতনতামূলক লিফলেট তুলে দেন। লিফলেট গ্রহণ করে রামেক হাসপাতালের পরিচালক বলেন, হাম প্রতিরোধে সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার FAM আঞ্জুমান আরা বেগম সহ স্বাস্থ্য সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা আজ 377 জন। শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্কদের মাঝেও ছোঁয়াচে এ রোগের বিস্তার ঘটেছে। হাম প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতারণা পাশাপাশি রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় শিশুদের টিকা প্রদান কার্যক্রম শুরু করেছে রাশিকের স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে শুনুন মহানগর সংবাদদাতার একটি প্রতিবেদন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে 3 জন শিশুর মৃত্যু হয়েছে। এদিকে হাসপাতালে শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্করাও এই রোগের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে বলে জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডাক্তার শঙ্কর কে বিশ্বাস। গত 24 ঘন্টায় যে 3 জন মৃত্যুবরণ করেছে তাদের বয়স 2 জন আর 5 মাস, 1 জন আর 7 মাস। এদের মধ্যে 2টি শিশু চাঁপাইনবাবগঞ্জ জেলার, একটি শিশু নাটোর জেলা থেকে আগত। এখন কিন্তু হাম শুধুমাত্র শিশুদের মধ্যেই সীমাবদ্ধ নেই। সাম্প্রতিক সময় আমরা লক্ষ্য করেছি হামের উপসর্গ নিয়ে প্রাপ্তবয়স্ক রোগীরা ভর্তি হচ্ছে এবং তাদের জন্য আমরা শিশু ওয়ার্ডের পাশাপাশি কিন্তু মেডিসিন ওয়ার্ডগুলোতেও মিজেলস কর্নার ঘোষণা করেছি। এবং এদিকে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় 6 মাস থেকে 10 বছরের মধ্যে প্রায় 1,40,000 শিশু রয়েছে। এরই মধ্যে রাশিকের স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্ট শিশুদেরকে হামের টিকা দেয়া শুরু করেছে বলে জানান রাশিকের প্রশাসক মাহফুজুর রহমান। প্রায় 1,40,000 আমাদের এই আওতার মধ্যে আমরা নিয়ে আসতে পারি। ইতিমধ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রায় 8,000 আমরা ইতিমধ্যে শিশুদেরকে টিকা দিতে পারবো। এটা আমরা চলমান প্রত্যেক দিনই বিভিন্ন ওয়ার্ডে আমরা শুরু করেছি। যে ওয়ার্ডে এই প্রকোপটা দেখা যাচ্ছে সেই ওয়ার্ডগুলো আমরা মার্ক করেছি, পর্যায়ক্রমে সেই ওয়ার্ড থেকে শুরু করবো ইনশাআল্লাহ। হামের বিস্তার রোধে রাশিকের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচারণা শুরু করা হয়েছে বলেও জানান রাশিকের প্রশাসক। ইতিমধ্যে আমরা রাজশাহী সিটি কর্পোরেশন এই যে হাম রোগ প্রতিরোধ সচেতন হন এই বিষয় নিয়ে একটা লিফলেট আমরা ইতিমধ্যে বের করেছি, যেটি নাগরিকদের জন্য একটি সতর্কমূলক এই লিফলেট। চিকিৎসার পাশাপাশি সচেতনতাই পারে হামের বিস্তার রোধ করতে, এমনটাই দাবি চিকিৎসকদের। রাজু আহমেদ, বাংলাদেশ বেতার, রাজশাহী। দুর্গাপুরে জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি এবং অধিক মূল্যে বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন। আজ উপজেলা আলিপুর বাজারে পরিচালিত অভিযানে অনিয়মের সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযান চলাকালে প্রায় 500 লিটার জ্বালানি তেল অবৈধভাবে মজুদ অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় দীর্ঘ সময় বাজারে তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলার অভিযোগ উঠে আসে। পরে উদ্ধারকৃত তেল ঘটনাস্থলে উপস্থিত ক্রেতাদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানায়, অধিক মূল্যে তেল বিক্রি, অবৈধ মজুত এবং সরকারি নির্দেশনা অমান্য করার দায়ে বাচ্চু ট্রেডার্স সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে একটি মামলা ও 30,000 টাকা জরিমানা আদায় করা হয়। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি বলেন, এ ধরনের অনিয়ম বন্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ দুপুর 1:30টার দিকে লালপুর ঈশ্বরদী আঞ্চলিক সড়কে গৌরীপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী ইয়ামিন নাটোরের লালপুর উপজেলার গৌরীপুর গ্রামের শুকুর আলীর ছেলে এবং গৌরীপুর
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র। লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, সড়ক অতিক্রমকালে ট্রাকের নিচে চাপা পড়ে ইয়ামিনের ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সরকারি সহায়তা নিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষকে অগ্রসর হওয়ার আহ্বান জানিয়েছেন নওগাঁ ৩ আসনের এমপি ফজলে হোদা বাবুল। তিনি বলেন, দরিদ্রতার মুক্ত সমাজ গঠনের লক্ষ্য নিয়ে বর্তমান সরকার দেশ জুড়ে পরিকল্পিত উদ্যোগ বাস্তবায়ন করছে। আজ দুপুরে বদলগাছি উপজেলার পরিষদ চত্বরে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পরিবারে ছাগল ও ছাগল পালনের উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে স্থানীয় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ১০০টি সুফলভোগী পরিবারকে সহায়তা বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মাহফুজুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আরিফুজ্জামান বক্তব্য প্রদান করেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৪৯%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫৩ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে। বাংলা নিউজ